নির্ধারিত দিনে বই ভর্তি বাস ঘুরছে এলাকা জুড়ে। নানা বয়সী পাঠকরা আসছেন নতুন বইয়ের খোঁজে। গত ২৫ বছর ধরে রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা উপজেলাতেও বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি এমনই একটি পরিচিত দৃশ্য হয়ে উঠেছে, যেখানে বইয়ের প্রতি ভালোবাসা ও আগ্রহ যেমন বেড়েছে, তেমনি বইগুলো নিয়ে মানুষের অনেক স্মৃতিও জমেছে। কিন্তু সেই গাড়ির চাকা থেমে যাচ্ছে আজ। ভ্রাম্যমাণ লাইব্রেরি যে কার্যক্রমটি রয়েছে সেটি বাংলাদেশে অত্যন্ত সুপরিচিত এবং যারা পাঠক রয়েছে তাদের কাছে খুবই আস্থাভাজন এবং নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান। এই বিশ্ব সাহিত্য কেন্দ্র সাধারণ মানুষের কাছে দোরগোড়ায় গিয়ে তার বই পৌঁছে দিয়ে থাকে। তো নিঃসন্দেহে এই আন্দোলনটি আমাদের জন্য এবং দেশ গড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু খুব সম্প্রতি সময়ে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের কার্যক্রম বন্ধ হবার একটি আলোচনা শোনা যাচ্ছে। এটি নিঃসন্দেহে একজন পাঠক হিসেবে, একজন সাহিত্যপ্রেমীদের জন্য খুবই দুঃখজনক একটি খবর। তো আমরা বিশ্বাস করি যে এই যে ক্রান্তিকাল, এই যে এখন একটি দুঃসময় চলছে, সেই বিশ্ব সাহিত্য কেন্দ্র তার দুঃসময়কে কাটিয়ে উঠে আবারও যেন সেই পাঠকপ্রিয়তা অর্জন করতে পারে এবং দোরগোড়ায় শিক্ষার্থীদের মাঝে এবং পাঠকদের মাঝে বই পৌঁছে দেওয়া সহ বাংলাদেশের যে সাহিত্য সংস্কৃতি রয়েছে সেই সাহিত্য সংস্কৃতির বিকাশে বিশ্ব সাহিত্য কেন্দ্র একটি অগ্রণী ভূমিকা পালন করবে, এটাই আমরা। এমন দুঃসংবাদে বিচলিত পাঠকরা। তবে কর্তৃপক্ষ জানিয়েছে এই প্রকল্পের তৃতীয় পর্ব ৩১ ডিসেম্বর থেকে শেষ হওয়ায় কিছুদিনের জন্য এই কার্যক্রম স্থগিত থাকবে। গত সরকার এই প্রজেক্ট আর হবে না মর্মে বন্ধ করে দিয়েছিল। আমরা জানতাম যে এই প্রজেক্ট আর হচ্ছে না। আগের সরকার যেহেতু এটা বন্ধ করে দিছে এবং এই সরকার যখন অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করছে, তখন আপনার এটা তো আবার চালু করতে বুঝতে একটু সময় লাগছে। তারপরে এই সরকার, অন্তর্বর্তী সরকার অত্যন্ত দ্রুততার সাথে এটা পজিটিভলি নিচ্ছে, ইতিবাচকভাবে নিচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা যাতে নতুন করে চালু করা যায় সেটার উদ্যোগ নিচ্ছে। আমরাও, আমার চেয়ারম্যান দেখা করছে, চিঠি লিখছে। আমরা একটা নিজেদের জন্যই ঠিক করেছি যেটা আমরা ফেব্রুয়ারি মাস থেকে চালু করব, কিন্তু এটা ফেব্রুয়ারি মাসের যে পারবই এটা বলা ঠিক না, বা কারণ এটা দেরি হতে পারে, প্রক্রিয়াকরণ করতে একটু সময় লাগতেই পারে। কারণ আমরা জানি যে ধরেন একটা ডকুমেন্ট তৈরি হবে, সেটা এক ইন্টারমিনিস্ট্রিয়াল বিষয় আছে, তারপরে আবার কন্ট্যাক্ট হবে। তবে অবশ্যই এটা আমাদের দিক থেকে, বা আমি সরকারের যে মনোভাব বুঝতে পেরেছি যেটুকু, তাতে মনে হয় যে আমরা সবাই দ্রুততার সাথে যাতে এটা আমরা পাঠকের কাছে আবার ফিরে যেতে পারি সেই চেষ্টা করব। বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির গাড়ির সংখ্যা এই মুহূর্তে ৭৬টি। দেশের ৩,২০০ এলাকায় ৫ লক্ষ পাঠকের কাছে বই পৌঁছে দিয়ে আসছিল এই গাড়িগুলো। এই বিপুল সংখ্যক গাড়ি পরিচালনার ব্যয় বিশ্ব সাহিত্য কেন্দ্রের একার পক্ষে বহন করা সম্ভব নয়। তবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে পুনরায় এই কার্যক্রমে অর্থায়ন করার আভাস পাওয়া গেছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন জানিয়েছেন, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় এবং নতুন করে মেয়াদ বাড়ানোর মধ্যবর্তী সময় বিবেচনায় কিছুদিন এই সেবা বন্ধ থাকবে। পাঠকদের তিনি আশ্বস্ত করেছেন, খুব শিগগিরই আবার বই নিয়ে পাঠকের কাছে ফিরবে ৪ চাকার লাইব্রেরি। বাসায় নিয়ে আসে, তার মানে বছরে ১২০ টাকা, কিন্তু ১২০ টাকা দিয়ে তো আমরা কখনোই কোনো বই কিনতেও পারবো না, আবার ওইটা পড়তেও পারবো। তো হয় কি, ছোটোবেলার থেকে যখন বই পড়ার অভ্যাস থাকে, আবার বাবা মারা নিয়েও যায়, সপ্তাহে একদিন তো বাসা করে একটা বই নিয়ে আসি, তো বই পড়ার একটা কন্টিনিউয়াস একটা অভ্যাস থাকে। তো এই জিনিসটা যদি ভ্রাম্যমাণ লাইব্রেরি ছাড়া তো আর কেউ এই উদ্যোগ নেয় না, তাহলে এটা যদি না থাকে আমার মনে হয় যে ছোটো বাচ্চারা কখনো বই পড়া শিখবেই না, কারণ আমি বই পড়া শিখেছি। এই লাইব্রেরি শুধু বই পড়ার সুযোগই নয়, একটি সাংস্কৃতিক আন্দোলনেরও অংশ, যেখানে পাঠকরা নিজেদের চিন্তা ও অভিজ্ঞতা বিনিময় করতে পারেন। মুনিম রাব্বি, যমুনা নিউজ, ঢাকা।